তে খুব ভয়ে ভয়ে জাঙ্কুকের কেবিনের সামনে গিয়ে বলে, মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। আপনি আমাকে কেন ডেকেছেন স্যার? স্যার, কাল তো আমাকে খুব স্টকার বলছিল, তাই না? তো এখন কি আমাকে দেখে স্টকারের মতন লাগছে না? আসলে আমি বুঝতে পারিনি। আসলে কালকে আপনার মতো একজন লোক বাস স্ট্যান্ডে আমাকে খুব অদ্ভুতভাবে দেখছিল কিনা, তাই আমি আপনাকে ওই লোকটা মনে করেছিলাম। সরি তার জন্য। এরপর জাংকুক নিজের চেয়ার থেকে উঠে এসে তের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কাল তুমি বাস স্ট্যান্ডে কাকে দেখেছিলে? আমাকে তার ব্যাপারে সবকিছু খুলে বলো। কালো গেঞ্জি ও কালো লেদারের জ্যাকেট পরেছিল, সাথে টাইট জিন্স, চোখে কালো চশমা, মাথায় কালো টুপি, আর মুখে একটা ক্রিপি হাসি। ডার্ক? ডার্ক? কে ডার্ক? ও তেমন কিছু না, তুমি তোমার কাজে যাও। তে বেচারি কিছুই বুঝলো না, সে মাথা চুলকে চুলকে বেরিয়ে গেল। তে বেরিয়ে যেতে জাংকুক খুবই চিন্তিত হয়ে পড়ল, কারণ ডাক এবার তের পেছনে পড়েছে, যাকে সে ভালোবেসে ফেলেছে। এত বছরে ও যতজন মানুষের কাছে আসতে চেয়েছে বা এসেছে, তাদের কাউকেই ছাড়েনি ডাক। আর এখন জাংকুকের এত বছরের একাকিত্ব দূর করার জন্য যখন আবার কেউ ওর জীবনে এসেছে, তখন ডাক তার পেছনে পড়ে গেছে। হ্যালো, ডাক এসে গেছে, ও বেরিয়ে পড়েছে, ওর ব্যাপারে খোঁজ নাও। হোয়াট? কি বলছো? হ্যাঁ, ও এখন তের পেছনে পড়েছে। আমি নতুন করে আর কাউকে হারাতে চাই না, আর তাই ওকে আটকানোর জন্য কোনো উপায় খোঁজো। ওকে, তুমি চিন্তা করো না, আমি আমার মতো চেষ্টা করব। আর তুমি তেকে পারলে তোমার সাথে রেখো, ওর সেফটির জন্য। ওকে। বলেই ফোনটা কেটে দেয় জাংকুক, আর কেবিনের ভেতরে দূরে নিজের সিটে বসে কাজ করতে থাকা তের দিকে তাকিয়ে থাকে। আমি তোমার কিচ্ছু হতে দেব না, দেখো, তোমাকে সবসময় প্রোটেক্ট করবো। এভাবেই যথারীতি সেদিনের মতন কাজ শেষ হয় অফিসে। এবার ফেরার পালা, সবাই চলে গেছে, শুধু তে বাসের জন্য দাঁড়িয়ে আছে। ও কিন্তু একা। তবে জাংকুক এখনো যায়নি, সে ভাবছে কি করে তেকে তার সাথে যেতে বলবে। এই ভাবতে ভাবতে নিচে আসছিল, তখন ও দেখে দূর থেকে একটা বাদুড় তের দিকে ধেয়ে আসে। বাদুড়টা ওকে আঁচড় দিতে যাচ্ছিল, তবে তার আগে জাংকুক গিয়ে ওকে নিজের কাছে টেনে নেয়। জোরে টান দেওয়ার ফলে ও সোজা গিয়ে জাংকুকের বুকের উপর মাথা ঠেকিয়ে যায়। জাংকুক খুব যত্নে ওর মাথাটা ওর বুকের মধ্যে একটু আলগাভাবে চেপে ধরে ওই বাদুটার দিকে তাকাতে সেটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এসব কোনো কিছুই তে দেখেনি, কিন্তু হঠাৎ জাংকুক ওকে এভাবে টেনে জড়িয়ে ধরার ওর বুকের মধ্যে হৃৎপিণ্ডটা জোরে জোরে আওয়াজ করতে থাকে। জাংকুক অনুভব করে আর মুচকি হাসে। তবে যাই হোক, ও খুব ভয় পেয়ে যায়, কারণ তের ওপর অলরেডি অ্যাটাক হওয়া শুরু হয়ে গেছে, আর ও খুব ভালো করে জানে এগুলো কে করাচ্ছে। তুমি ঠিক আছো? তোমার লাগেনি তো? আমার তো লাগেনি। কেন, কি হয়েছে? তে জাংকুকের হাতে রক্তটা লক্ষ্য করে, যা ওর বাদুড়ের আঁচড়ের থেকে হয়েছিল। সেখানে থেকে এখনো রক্ত বেরোচ্ছে। কি হয়েছে আপনার হাতে? আপনার হাতে রক্ত লেগে আছে কেন? আরে ও কিছু না, একটা বাদুড় তোমাকে আঁচড় দিতে যাচ্ছিল, তাই আমি তোমাকে টেনে নেওয়ায় আঁচড়টা আমার হাতে লেগে গেছে আর কি। তবে চিন্তা করো না, এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাদুড়? বাদুড় আঁচড় কেটেছে? বাদুড় কোথা থেকে এলো এখানে? যাই হোক, তাড়াতাড়ি ডক্টরের কাছে চলুন, ইনজেকশন দিতে হবে, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। এতক্ষণে তের বাস চলে এসেছে, কিন্তু তে বাসে না উঠে জাংকুককে নিয়ে ডক্টরের কাছে চলে গেল। জাংকুকের প্রতি তের এত কেয়ার দেখে জাংকুক খুশি হয়ে মনে মনে ভাবে, আমি তো এত বছর ধরে তোমার মতো কাউকে খুঁজছিলাম। ডক্টরের কাছে গিয়ে জাংকুক বলে ও ইনজেকশন নেবে না। কি অদ্ভুত তাই না, ভ্যাম্পায়ারের ইনজেকশনে ভয়। বেচারা বলতেও পারছে না যে ওর ঘা বিনা ইনজেকশন বা মেডিসিনেই ভালো হয়েছে। ও তো ভ্যাম্পায়ার, কি না? আচ্ছা, তুমি না একটা ছেলে মানুষ, আমি আজ পর্যন্ত এমন কোনো ছেলেকে দেখিনি যারা ইনজেকশনে ভয় পায়। আর তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পাই, তাতে তোমার কি? আরে আমি ভ্যাম্পায়ার বলে কি আমার কোনো ভয় নেই নাকি? আচ্ছা, কেমন হবে বলুন তো, যখন অফিসের সবাই আপনার ইনজেকশনের ভয়ের কথা জানতে পারবে। জানেন, বোগামদা তো ইনজেকশনে একটু ভয় পায় না, বরং কোনো অসুখ বিসুখ হলে ইনজেকশন নেয় তাড়াতাড়ি ঠিক হওয়ার জন্য। শুধু তোমার বোগামদা নয়, আমিও ভয় পাই না, বুঝেছো? ডক্টর লাগান, আপনি যত খুশি ইনজেকশন লাগান, আমি কিচ্ছু বলবো না।
হঠাৎ ওর এমন কাণ্ড কারখানা দেখে তে ওর হাসি চেপে রাখতে পারে না। তারপর কষ্ট করে চেপে রাখে আর মনে মনে বলে, ওপরে যতই রাগী হোক না কেন ভেতরে কিন্তু একদম বাচ্চাদের মতো। এরপর জাঙ্কুকের ইঞ্জেকশন লাগানো হয়ে যায়। এর মধ্যেও জাঙ্কুক একবারও নিজের চশমাটা খোলেনি। তা কেন তা ক্রমশ প্রকাশ্য। যাই হোক, ডক্টরের ওখান থেকে ফিরে লিফটের সাহায্যে দুইজন নিজেদের ফ্ল্যাটের দিকে যেতে থাকে। আর জাঙ্কুক ভাবছিল কি করে তেকে নিজের ফ্ল্যাটে নিয়ে যাবে, কারণ তের জীবনের ঝুঁকি নিতে ও চায় না। অলরেডি ওর উপর অ্যাটাক হওয়া শুরু হয়ে গেছে। তাই তে যখন নিজের ফ্ল্যাটে ঢুকছিল তখন জাঙ্কুক বলে ওঠে, তুমি কি আমার সাথে আমার ফ্ল্যাটে যাবে? হ্যাঁ, কি বললেন আপনি? আমি আপনার ফ্ল্যাটে যাব কেন শুনি? আরে তুমি যা ভাবছো তা নয়। আচ্ছা দেখো, এই যে আমার হাতে তোমার জন্য বাদুড়ে আঁচড় দিল, তার উপর হাতে ইঞ্জেকশন লেগে গেছে। তাই আমার এই হাতে অনেক ব্যথা। আমি এই হাত দিয়ে কি করে কাজ করবো বলো? আমার খিদেও পেয়েছে। তাই তুমি কি দয়া করে আমার ফ্ল্যাট এসে একটু রান্না করে দেবে প্লিজ? তাই তে আর জাঙ্কুকের কথা ফেলতে পারলো না। অগত্যা ওর সাথেই ওর ফ্ল্যাটে যেতে হলো। ফ্ল্যাটের মধ্যে ঢুকে ও খুব ঠান্ডা অনুভব করলো। তারপর জাঙ্কুক লাইটটা জ্বালিয়ে দিল আর তে বলে, এই তোমার ফ্ল্যাটটা তো ঠান্ডা কেন বলো তো? যেন কোনো প্রাণ নেই। এই তো প্রাণ চলে এসেছে। হ্যাঁ, তোমার পা আমার ফ্ল্যাটে পড়তে এই প্রাণহীন ঘরে প্রাণ ফিরে এসেছে। ধুর, কি যে বলো। আচ্ছা বলো, তোমার কিচেন কোথায়? চলো দেখিয়ে দিচ্ছি। জাঙ্কুক মুচকি এসে তেকে কিচেনে নিয়ে যায়। তে কিচেনে গিয়ে দেখে তেমন কিচ্ছু নেই। ও অবাক হয়ে জাঙ্কুককে জিজ্ঞেস করে, এই তোমার ঘরে তো কিছুই নেই, আমি কি রান্না করব? হ্যাঁ, একা থাকি তো, তাই অত রান্না বান্না করতে হয় না, কোনো রেস্টুরেন্টে খেয়ে নিলেই হয়। তবে মাঝে মাঝে রেস্টুরেন্ট খোলা থাকে না বলে ঘরে কিছু খাবার এনে রাখতে হয়। তোমার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নেই, সবাই আমাকে ছেড়ে চলে গেছে অনেক আগে। কে বলেছে তোমার কেউ নেই? আমি তো আছি। এই বলেই তে জাঙ্কুককে হাগ করে। এরকম আচমকা জাঙ্কুককে তে হাগ করায় জাঙ্কুক শক হয়ে যায় আর মনে মনে খুশি হয় আর বলে, আমি তোমাকে আমার জীবন থেকে কখনো হারিয়ে যেতে দেব না তে। তে তুমি শুধু আমার, একান্তই আমার। এই বলে ও নিজেও তেকে বাহু ডোরে আবদ্ধ করে ফেলে। তে কিছুক্ষণ পরে বুঝতে পারে যে ও কি করছে। সাথে সাথে জাঙ্কুককে ছেড়ে দেয় আর বলে, সরি সরি। এই বলে সোজা চলে যায় ফ্রিজের দিকে সবজি বের করতে, কারণ ও এখন স্যুপ বানাবে জাঙ্কুকের জন্য। জাঙ্কুক ওর কার্যকলাপ দেখে মুচকি হাসে আর ও সেখান থেকে চলে যায় ফ্রেশ হতে। আর এইদিকে তে ফ্রিজ খুলে দেখে সেখানে বিভিন্ন ধরনের সবজি রাখা আছে আর সাথে সাথে কয়েকটা বোতল আর খুব লাল করে তরল পদার্থ রাখা আছে। এটা দেখে একদম রক্তের মতো মনে হচ্ছে। তে কৌতূহলী হয়ে যায় আর সেগুলো কি বের করে দেখতে যাবে, এমন সময় জাঙ্কুক এসে ওর হাতটা ধরে ফেলে আর একটু রেগে তেকে বলে, তোমাকে শুধু সবজি নিতে বলেছি নাকি অন্য জিনিস ধরতে বলেছি? কে ধরেছিল আপনার জিনিস? হ্যাঁ, এই বলে রেগে মেগে সবজি নিয়ে চলে যায় কাটতে। জাঙ্কুক বোতলগুলো সরিয়ে ফেলে সেখান থেকে। তারপর নিজের ল্যাপটপটা নিয়ে সোফায় বসে পড়ে কাজ করতে। হঠাৎ তে চিৎকার করে ওঠে, ও মা গো! ওর চিৎকার শুনে জাঙ্কুক দৌড়ে গিয়ে দেখে তে সবজি কাটতে গিয়ে হাত কেটে গেছে। সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। রক্ত দেখে জাঙ্কুকের চোখ লাল হয়ে যায়। তাই জাঙ্কুক দৌড়ে বেরিয়ে যায় কিচেন থেকে। ওর কাছে থাকা একটা বোতল রক্ত নিয়ে সেটা খেয়ে ফেলে। ওর চোখ স্বাভাবিক হয়ে যায়, মানে নীল রঙে। তারপর নিজের চশমাটা লাগিয়ে তাড়াতাড়ি তের কাছে যায়। দেখে তে কাঁদছে, ওর হাত কেটে যায়। ওর কাছে গিয়ে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেঁদো না, আমি এসে গেছি। তে কাটা হাতে পরম জানতে ব্যান্ডেজ বেঁধে দিল। ওকে বসতে বলে নিজে চলে যায় রান্না করতে। প্রথমে আমাকেই বকলো, তারপর আমার হাত কেটে গেছে দেখে আমাকে শান্ত করলো। কিছুই তো বুঝতে পারছি কি চলছে। আচ্ছা, উনি কি আমাকে পছন্দ করেন নাকি আমি ওনাকে পছন্দ করি? আমি ওনাকে যখনই দেখি তখনই আমার বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। ওনার কেয়ার করাগুলো খুব ভালো লাগে আমার। আর মাঝে মাঝে খুব অদ্ভুত বিহেভ করেন, যা আমি কিছুতেই বুঝতে পারি না। এইসব ভাবতে ভাবতে কখন যে সোফার ওপরেই ঘুমিয়ে পড়েছে তে নিজেও জানে না।
আর কিছুক্ষণ পর জাংকুক নিজের রান্না শেষ করে এসে দেখে তে সোফার ওপর ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুমাতে দেখে ওর আর ইচ্ছা করলো না ওকে তুলতে, তাই ঘুমন্ত তেকে পরম যত্নে কোলে করে তুলে নিজের ঘরে শুইয়ে দেয় আর চাদরটা জড়িয়ে দেয়। আর মনে মনে বলে, ঘুমিয়ে তোমাকে সত্যি অনেক কিউট লাগে মাই মেডিসিন। এমন সময় ওর ঘরে আরেকটা ভ্যাম্পায়ার আসে। ওর উপস্থিতি টের পেয়ে জাংকুক ড্রয়িং রুমে আসে আর বলে, কি খবর? খবর খুবই মারাত্মক জাংকুক। তুমি জানো কবে থেকে ডাক তের পিছনে পড়েছে? কবে থেকে? ও তোমার আগেই জানতে পেরে গেছিল যে তে একমাত্র মেয়ে যার সাহায্যে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে। আর সেদিন রাতে তেকে মারতে এসেছিল যাতে তুমি আর ওর কোনোদিনও দেখা না পাও। কোন দিন রাতে? সেই দিন রাতে তুমি তের রক্ত খেতে ওর ঘরে গেছিলে, তবে ভুল করে ওর কিস খেয়ে চলে এসেছো সেই দিন। তুমি কি বলছো এইসব? হ্যাঁ সত্যি বলছি, তবে সেদিন তের কোনো ক্ষতি করতে পারেনি, কারণ সেদিন ওর আগে তুমি ওর ঘরে ঢুকে গেছিলে। তারপর বাস স্ট্যান্ড আবার রাতে বাদুরকে দিয়ে অ্যাটাক করিয়েছে। তোমাকে আরো সাবধান হতে হবে। আমি এখন আসি। ওকে। এই জাংকুক পেছনে তাকাতে দেখে তে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে।